আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদেরকে স্বাগতম দ্বিতীয় ভিডিওতে আমরা শিখবো ওভারভিউ অফ সি। মানে শিখবো না আর কি, দেখবো আর কি যে কী কী আছে। ইন্ট্রোডাকশন টু সি, লার্ন দ্য ফান্ডামেন্টালস অফ সি প্রোগ্রামিং। চলুন শুরু করা যাক। ফার্স্টে আছে যে হোয়াট ইজ সি, মানে সি কি, মানে সি জিনিসটা কি আমরা একটু জানি, মানে কে তৈরি করছে। তো ফার্স্ট অফ অল, সি হলো একটি প্রোগ্রামিং ভাষা যা জেনেসিস 1969 থেকে 1973 সালের মধ্যে বেল ল্যাবরেটরিজে তৈরি করেন। বর্তমানে সি সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে আর কি অন্যতম, এই আর কি। দেন হোয়াই লার্ন সি, মানে সি আমরা কেন শিখবো আর কি। তো এটা নিয়ে আলোচনা করা যাক, মানে কেন শিখবো। ফার্স্ট অফ অল আমরা মানে কি রিজন, এই রিজনগুলো একটু দেখি। যে মেমোরি লিটারেসি, মেমোরি লিটারেসি হচ্ছে তোমার সি তোমাকে বুঝতে বাধ্য করে যে মেমোরিতে ভেরিয়েবল, অ্যারে এবং ডেটা কিভাবে সাজানো থাকে, যা আপনাকে যে কোনো ভাষায় ভালো মানে প্রোগ্রামার হিসেবে গড়ে তোলে আর কি, এই মেমোরি লিটারেসিটা। দেন সেকেন্ডে আছে ফাউন্ডেশন ফর মডার্ন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে হলো একরকম আধুনিক ভাষার ভিত্তি হলো সি প্লাস প্লাস, যা সরাসরি সিকে সম্প্রসারিত করে। যেমন জাভা, পাইথন, গো অ্যান্ড রোস্ট সকলেই সি থেকে ধারণা ও সিনটেক্স গ্রহণ করেছে আর কি, বুঝতে পারছেন। দেন 3 নম্বরে আসে হলো আনম্যাচ পারফরমেন্স, মানে সি ওভারহেড ছাড়াই মেশিন কোডে কম্পাইল হয়, যার ফলে এটি অপারেটিং সিস্টেম, গেম ইঞ্জিন এবং রিয়েল টাইম সিস্টেমের জন্য বহুল ব্যবহৃত ভাষা এটা আর কি। দেন পোর্টাবিলিটি হচ্ছিল একটি লেখা ভালোভাবে সি প্রোগ্রাম মাইক্রো কন্ট্রোলার থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত প্রায় যে কোনো হার্ডওয়্যার কম্পাইল ও রান করা যায় এই পোর্টাবিলিটির মাধ্যমে। দেন কেরিয়ার রিলেভেন্স, এটা হচ্ছে হলো এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং, কম্পিটিটিভ, মানে হচ্ছে হলো কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ওসি ডেভেলপমেন্ট, এই সবকটি সি এর উপর ব্যাপকভাবে নির্ভরশীল, বুঝতে পারছেন। দেন আমরা পড়বো যে হাউ এ সি প্রোগ্রামিং ওয়ার্ক, মানে সি প্রোগ্রামিংটা কীভাবে কাজ করে। ধরুন আপনি যখন একটি সি প্রোগ্রাম লেখেন, তখন আপনি সি এক্সটেনশন সহ একটি ফাইলে সাধারণ সিনটেক্স লেখেন। একটি কম্পাইলার সেই ফাইলটি পড়ে এবং আপনার কোডকে বাইনারি মেশিন নির্দেশনাবলীতে অনুবাদ করে, যা সিপিইউ সরাসরি কার্যকর করতে পারে। এটি পাইথনের মতো ইন্টারপ্রেটেড ভাষা থেকে ভিন্ন, যেখানে একটি রান টাইম আপনার কোড লাইন বাই লাইন পড়ে এবং কার্যকর করে। কম্পাইলেশন প্রক্রিয়াটি কয়টি পর্যায়ে রয়েছে। প্রি প্রসেসিং, যেমন হ্যাশ ইনক্লুড অ্যান্ড হ্যাশ ডিফাইন নির্দেশনাবলী পরিচালনা করে। দেন কম্পাইলিং, সি কোডকে কম্বিলিতে রূপান্তর, মানে অ্যাসেম্বলিতে রূপান্তর করা। দেন অ্যাসেম্বলিং কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করা। আর লিঙ্কিং হচ্ছে হলো অবজেক্ট ফাইলগুলোকে একত্রিত করে একটি চূড়ান্ত এক্সিকিউটেবল তৈরি করা। একজন প্রোগ্রামার হিসেবে বলতে গেলে কোড লিখুন, কম্পাইল করুন অ্যান্ড রান করুন, এটাই হচ্ছে হলো সি এর কাজ, বা সি কীভাবে কাজ করে। দেন আমরা আসি হলো অ্যানাটমি অফ সি প্রোগ্রামিং। এটা হচ্ছে হলো
প্রতিটি সি প্রোগ্রাম একটি মেইন ফাংশন থাকতে হবে। এটি হলো এন্ট্রি পয়েন্ট। আপনার প্রোগ্রাম চালু হলো, অপারেটিং সিস্টেম সর্বপ্রথম এই ফাংশনটিকে কল করে। প্রোগ্রাম এর শুরুতে থাকা #include ডিক্রেটিভটি হেডার ফাইলগুলোকে যুক্ত করে, যেগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরির ফাংশনগুলো ঘোষণা করে, যেমন #include দেন stdio.h আপনাকে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনগুলো ব্যবহারের সুযোগ দেয়। #include stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি হেডার মানে অন্তর্ভুক্ত করে, যাতে আপনি প্রিন্টএফ এবং স্ক্যানএফ ব্যবহার করতে পারেন। দেন ইন্ট মেইন ফাংশনটা আসে। মেইন ফাংশনটি অপারেটিং সিস্টেমে একটি পূর্ণ সংখ্যা ফেরত পাঠায়, এটি হচ্ছিল মেইন ফাংশন। আর প্রিন্ট এফের কাজ কি, যে টার্মিনালে ফরম্যাট করা টেক্সট প্রিন্ট করা। দেন রিটার্ন জিরোতে আসি, যে রিটার্ন জিরোর কাজটা হচ্ছিল প্রোগ্রামটি কোনো মানে ত্রুটি ছাড়াই শেষ হয়েছে তার নির্দেশ করে।